নমস্কার, সকলে কেমন আছেন? আমার নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানাই। এখন ঘড়িতে বাজে 8:45 মতো। সেই রোজকারের মতো স্কুলে যে বেরোতে হচ্ছে। এবার বেরিয়ে দেখছি বাইরে পুরো কুয়াশায় ভরে আছে, সমস্ত জিনিস ঢেকে রয়েছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। এইখানে বেশ গরমটা পড়েই গেছিল। এই যে রং খেলা গেল, এই সময় প্রায় 18-19 ডিগ্রি টেম্পারেচার হয়ে গেছিলো। আমি ভাবলাম যাক বেশ ভালোই হলো, এতদিন ঠান্ডার মধ্যে আর ভালো লাগতো না। এবার থেকে যাও একটুখানি ফ্রেশলি বেরোনো যাবে বাইরে। জ্যাকেট চাপিয়ে বেরোতে আর রোজকার ভালো লাগছে না, সেই যে নভেম্বর ডিসেম্বর থেকে শুরু হয়ে যায়। তো বাইরে দেখে তো একদম মনটা খারাপ, এত ওয়েদারের খারাপ, এর মধ্যে স্কুলে বেরোতে হচ্ছে, কিছু করার নেই। এই যে ছেলে মেয়ে সব এখন যাবে স্কুলে, তাদেরকে নিয়েই যাচ্ছি। দেখুন বাইরেটা কি অবস্থা চারিদিকে। আর এত সকাল সকাল এদের স্কুলটা শুরু হয়ে যায়, আর শুরুও যেমন হয় তাড়াতাড়ি, ছুটি হবে সেই 2:30-3টার সময়। এই যে এখন যাচ্ছি, দেখুন আশপাশটা, সামনে কিচ্ছুটি দেখা যাচ্ছে না। অপূর্ব লাগছে কিন্তু দেখতে। এই যে আমরা এখন উঠে পড়েছি প্রায় গাড়িতে, এবার যাব। এখানে তো টাইমের মধ্যে স্কুলে পৌঁছাতে হবে, না হলে লেট হয়ে যায়। এই যে এখন যাচ্ছি সেদিকেই। আর এই ওয়েদারের মধ্যে গাড়ি তো বেশি জোরে চালানোও যায় না, কারণ দেখার প্রবলেম হয়। এই যে আমাদের কমিউনিটি, এখান থেকে আমরা বেরোচ্ছি এখন। সামনে কিন্তু অসাধারণ লাগছে। এই যে এখন যে গাছপালাগুলো দেখা যাচ্ছে না, সমস্ত নাড়া নাড়া হয়ে দাঁড়িয়ে আছে, আর কয়েকটা দিন পরেই সবুজে সব ভরে উঠবে। আমরা এখন মেন রাস্তায় চলে এসেছি, দেখে মনে হচ্ছে যেন হাইওয়ে, সামনেটা কিচ্ছু দেখা যাচ্ছে না, সমস্ত গাড়ি যাচ্ছে একে একে। এখন তো স্কুল টাইম, বেশিরভাগ সব স্কুলের দিকেই রওনা দিয়েছে। এই যে আমরা এখন একটু ভেতর দিয়েই চলে যাই, না হলে ওই দিকে এত সিগন্যাল হয়, গাড়ির লাইন পড়ে যায়, আরও লেট হয়ে যাবে। এখানে কি দেখুন, এই ঝড় জল বৃষ্টি যাই হোক না কেন, এই যে স্কুল গার্ড দিচ্ছে, এনারা কিন্তু অফ করেন না, এনারা ঠিক ওনাদের ডিউটি করেই চলেন। কত দায়িত্ব এনাদের, সত্যি আমরা মনে হয় ঘরে এত দায়িত্ব পালন করি না। এই যে দাঁড়িয়ে আছে, এরপর স্কুল স্টুডেন্টরা কিছু কিছু হেঁটে যায়, তাদেরকে পার করিয়ে দেবে এখান দিয়ে। এই যে চলে এসেছি অলমোস্ট, মেয়ে এখন নেমেও গেল এই রাস্তা দিয়ে। যাব ছেলেকে ড্রপ করতে, এখান থেকে ও হেঁটে চলে গেল, আর আমরা এই রাস্তার এপারে এসে ক্রস করে ছেলেকে যাব নামাতে। আজ আর ভাবছি মেন এন্ট্রান্স দিয়ে নামাবো না, কেননা বাইরে ওয়েদার খুবই খারাপ, শিশিরের জল পড়ছে, পুরো বৃষ্টির মতো জল পড়ছে। দেখি আজ কোথা দিয়ে ফাঁকা পাই, সেখান দিয়েই যাব। সমস্ত গাড়ি একে একে আসছে ড্রপ করতে। এই স্কুলটাতে একটা অদ্ভুত নিয়ম, এখানে সমস্ত গাড়ি নিয়ে আসবে গার্জিয়ানরা, তারপর সমস্ত টিচার ওখানে দাঁড়িয়ে থাকবে, 2-3 জন মতো। ওনারা দরজা খুলে বাচ্চাদেরকে নামিয়ে নেবে এবং দরজাটা বন্ধও করে দেবে, মানে গার্জিয়ানদের আর নেমে স্কুলে গিয়ে দিয়ে আসতে হবে না। এই যে এখন ছেলে স্কুলে যাওয়ার জন্য রেডি, সবাইকে এখন কিস করে যাচ্ছে। এই যে একে একে সমস্ত গাড়ি এগোচ্ছে। এই যে আমার ডান দিকে প্লেগ্রাউন্ড, এখানে বাচ্চাদেরকে খেলাতে নিয়ে আসে। এই যে দেখুন সমস্ত টিচার ওখানে দাঁড়িয়ে আছে, যার যার টার্ন আসছে সে সেই দরজা খুলে বাচ্চাদেরকে নামিয়ে নিচ্ছে। যাক, ওদের এখন স্কুল শুরু হলো, আমরাও এখন বাড়ির দিকে যাই, গিয়ে কিছু খাবার দাবারের ব্যবস্থা করি। আবার তো এই দেখতে না দেখতেই টাইম হয়ে যাবে, তখন আবার ওদেরকে নিয়ে আসতে হবে স্কুল থেকে। দেখুন আশপাশগুলো। যাক, আমরা এখন চলে এসেছি। এই যে গাছগুলো দেখা যাচ্ছে, আর কদিন পরে এত অপূর্ব লাগবে না দেখতে, তখন দেখাবো কত সুন্দর লাগে। এগুলো দেখে মনে হচ্ছে যেন গাছগুলো মরে গেছে, কিন্তু না, এগুলো শীতকালে এরকম হয়ে যায়,
আবার যখন গরম পড়ে তখন সুন্দর পাতা বেরোয়। এই যে আপনাদের আজকে একটা জায়গায় নিয়ে দেখাই, এটা আমরা এখন জিমে যাচ্ছি। এই যে স্কুল থেকে ফেরার পথে একটুখানি জিমে যাই, একটু হাঁটাহাঁটি কিছু একটা করে তারপরে ঘরে চলে যাব। এই যে দেখুন কত বড় জিমটা। যেহেতু এখন অনেক সকাল, এখনও সবাই আসেনি, এরপরে ভিড়ই হয়ে যাবে, তো আমরা একটু সময় করে ঘরে চলে যাব। বিভিন্ন রকমের যন্ত্রপাতি, জিমের জিনিসপত্র রাখা আছে, খুব সুন্দর, একদম নিট অ্যান্ড ক্লিন। আজ সকালে একটু পাস্তা করে নিলাম, এরপরে একটু রান্নাবান্না কিছু করব, করে স্কুলে আনতে যাব ওদেরকে। কথা বলতে বলতে আমার পাস্তাটা রেডিও হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া করি একটু, এরপরে ঘরের একটু টুকটাক কাজ আছে সেগুলো করে ছেলে মেয়েদেরকে আনতে চলে যাব। সকালবেলা তো বেশি আর কিছু ইচ্ছা করছে না, আজকে ভাবলাম একটু এটা করে নিই। অন্যদিন তো কর্নফ্লেক্সটা খেয়েই সবাই স্কুলে চলে যায় ওরা, আমরাও মাঝে মধ্যে সেটাই খেয়ে নিই। তো আজ ভাবলাম একটু অন্য কিছু করি। এই যে রেডি। এবার আমরা চলেছি এবার স্কুল থেকে আনতে ওদেরকে। দেখুন পুলিশের গাড়ি, এখানে কিন্তু এই সময়টায় পুলিশ আরও বেশি চোখ রাখে চারিদিকে, কেননা বিভিন্ন রকম অসুবিধা সুবিধা তো হতেই পারে, যেহেতু এটা স্কুল টাইম, ওনারা কিন্তু এদিক ওদিকে টহল দিচ্ছে। এই যে চলে এসেছি, ছেলেকে নিয়েও এসেছে স্কুল থেকে, এরপর মেয়ে আসবে, ওকে মেসেজ করে দিয়েছি, ও চলে আসবে এক্ষুনি। এই যে ওকে স্কুল থেকে এই কুপন দিয়েছে, ওদের ভালো করে চুপচাপ পড়াশোনা করলে, ভালো হয়ে থাকলে ওদেরকে এগুলো একটা করে দেয়, আর ওরা বেশ খুশি হয়ে যায়। এই যে মেয়ে এসে গেছে, এবার আমরা যাব বাড়ির দিকে। এখন এই 2:45 মতো বাজে। ঘরে গিয়ে এবার খাওয়া দাওয়া করবে ওরা। ছেলে তো স্কুলে কিছু খায় না, এবার যাবে ঘরে গিয়ে খাওয়া দাওয়া করবে। এখন আমরা এসে গেছি বাড়িতে, তো যাই, আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা। কেমন লাগলো জানাতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে কোনো পরের ভিডিওতে। টাটা।